হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মডার্ন গ্রুপ অফ এডুকেশন। তো আজকে আমরা নিটের 2023 এর পেপারটা দেখে নেব। সলিউশন, পুরো ডিটেল সলিউশন হবে আজকে। এখানে এই পেপারটায় আমি একদম লাস্টে এই পেপারটার অ্যানালাইসিস দেবো যে কোন কোন বছর থেকে, মানে ক্লাস 11 না ক্লাস 12 কোন কোন জায়গা থেকে কী রকম কত পার্সেন্টেজ এসছে। তো তোমরা একদম লাস্ট অবধি দেখবে। আর এই পেপারটায় যে আমরা ডিটেল সলিউশন করব, তখন কিন্তু আমরা এই ডিটেল সলিউশনের প্রত্যেকটা পয়েন্ট কীভাবে এসছে, কীভাবে কী করা হয়েছে সেটা আমরা বলবো। তো তোমরা অবশ্যই শেষ অবধি দেখো ভিডিওটাকে, এবং অবশ্যই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে এবং যদি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে ইচ্ছা হয়, তো তোমরা অবশ্যই শেয়ার করো। যত বেশি শেয়ার হবে তত বেশি তারা বুঝতে পারবে যে কী করে কোয়েশ্চেনগুলোকে অ্যাপ্রোচ করতে হয়। ঠিক আছে? তো এই পেপারটা কি হয়েছিল, এই পেপারটা অ্যাকচুয়ালি খুব ইজি পেপার, কিন্তু ইজি পেপারে থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারিনি। তার কারণ এটা একটু টাইম কনজিউমিং পেপার ছিল। তার কারণ কি, যে সেকশন বিতে যে 15টা কোশ্চেন করতে হয়, তার মধ্যে 10টা কোশ্চেন কিন্তু এর মধ্যে এমন কোশ্চেন ছিল যার মধ্যে ক্যালকুলেশন একটু বেশি ছিল। আমরা করতে দেখবো সেটা, যে ক্যালকুলেশন একটু বেশি ছিল বলে যারা ফার্স্ট ক্যালকুলেশন করতে পারে না তারা কিন্তু এই কোশ্চেনগুলো ছেড়ে দিয়েছে অথবা গেস করেছে। আর যারা ফার্স্ট ক্যালকুলেশন করতে পারে তারা কিন্তু এই জায়গাগুলোতে বেরিয়ে গেছে। তো আমি জানি যে তোমাদের সবাই পরীক্ষা ভালো হয়েছে, তবুও যাদের খারাপ হয়েছে তাদের জন্য আমার বলা যে তোমরা অবশ্যই দ্বিতীয়বার আরেকবার দাও, এই পুরো নিটটাকে আরেকবার ট্রাই করো তোমরা। কারণ তোমরা এত কাছাকাছি চলে এসে আর ফেরত যাওয়ার কোনো দরকার নেই, তোমরা আরেকবার ট্রাই করো। আর অবশ্যই যদি কোনো অসুবিধা থাকে, যদি কোনো সাবজেক্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকে বা কোনো প্রবলেম থাকে, বা যদি কোনো পরীক্ষা বা কোনো তোমার টাইমিং রিলেটেড কোনো প্রবলেম, যে আমি টাইমে কমপ্লিট করতে পারছি না পরীক্ষাগুলো, তাহলে তোমরা অবশ্যই আমাদের কোর্স জয়েন করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের ইমেল আইডি দেওয়া আছে, সেটাতে কন্ট্যাক্ট করে অবশ্যই তোমরা জয়েন করতে পারো। তো আমি শুরু করি আমাদের পেপারটা একদম কোশ্চেন নাম্বার 1 থেকে। The ratio of radius of gyration of a solid of sphere of mass m and radius r, its sphere of mass m and radius r, its own axis to the gyration of thin hollow sphere of same mass and radius r about its axis। তার মানে এখানে রেডিয়াস অফ জাইরেশনের কথা বলেছে, মানে আমরা জানি যে I = mk স্কোয়ার হয়, তাই তো। আমি I = mr² বলেই চালাতে পারি। তো I অফ সলিড কী হয়? I অফ সলিড হয় 2/5 mr²। তোমাদের মনে রাখতে হবে, এগুলো সব ক্লাসের পুরো ডিটেইলে করানো হয়ে থাকে, এগুলো আমরা অবশ্যই করাই সবসময়, তো তোমরা অবশ্যই জানো। আর সলিড, আর এটা হচ্ছে হলোর জন্য কী হবে? হলোর জন্য হচ্ছে 2/3 mr², তাই তো। তো এই দুটো রেশিও, তাহলে 2/5 আর 2/3 এর রেশিও, তার মানে এটা হয়ে যাবে আমাদের 2 কেটে যাবে, 3:5 ইজ দ্য আনসার। তাহলে অপশান 4। দেখো 1 মিনিটের কমে আমরা কিন্তু করতে পারলাম প্রশ্নটা। উইদিন 10 to 15 সেকেন্ড তুমি কিন্তু এই প্রশ্নগুলো করতে পারছো। Question number 2. The work function of cesium, potassium and sodium are 2.14, 2.30, 2.75 respectively. If incident electromagnetic radiation has an incident energy of 2.20 electron volt, which of these photosensitive surface may emit photoelectrons? খুবই ইজি, একদম বেসিক প্রশ্ন। তোমরা জানো যে ওয়ার্ক ফাংশন মানে কি, যে তোমার যে একটা মেটাল থেকে যে এনার্জি, যে লেভেল অফ, মানে একটা এনার্জি দিলে কিছুটা এনার্জি দেওয়ার পর সেখান থেকে মেটাল সারফেস থেকে ইলেকট্রন বের হয়। তো যে ভ্যালু অফ যে এনার্জিটা, দ্য ভ্যালু অফ এনার্জি ইজ নোন অ্যাজ ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল। সেটা ডিপেন্ড করে মেটাল টু মেটাল, তোমরা জানো। তো অবশ্যই যে তোমার মেটালের যে ওয়ার্ক ফাংশন, তার থেকে বেশি তোমাকে এনার্জি দিতে হবে, তবে ইলেকট্রন বেরোবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে 2.20 ইলেকট্রন ভোল্টের থেকে সেটার থেকে আমার মেটালের ওয়ার্ক ফাংশন কম, সেটা হচ্ছে 2.14। তাহলে 2.14 মানে সিজিয়াম থেকে শুধুমাত্র মেটাল থেকে আমাদের ইলেকট্রন বেরোবে। তাহলে সিজিয়াম অনলি ইজ দ্য অপশন। একদম বেসিক প্রশ্ন, একদম বেসিক জায়গা থেকে আসে। আমি বারবারই সবাইকে বলি যে নিটের প্রশ্ন কিন্তু একদম বেসিক থেকে আসবে। তোমরা কি করো, বিভিন্ন জায়গায় তোমরা এত কঠিন প্রশ্ন করে অভ্যস্ত যে তোমরা একদম ইজিগুলোই অসুবিধা হয় তোমাদের করতে গিয়ে। কিন্তু আমি সবসময় সবাইকে বলি যে একদম ইজি পয়েন্টগুলো একদম ইজির ওপর দিয়ে যাও, কোনো কঠিন প্রশ্ন করার নিটের অ্যাটলিস্ট কোনো দরকার নেই। ঠিক আছে? সেই জিনিসগুলোই আমরা সলিউশন করবো, সেই জিনিসগুলো আমরা বারবার প্র্যাকটিস করবো, যাতে আমাদের একদম মানে পরীক্ষা বসার সঙ্গে সঙ্গে আমরা প্রশ্নগুলো উইদিন 1 মিনিট, উইদিন 50 সেকেন্ড, উইদিন 30 সেকেন্ড আমরা সেগুলো করতে পারি আস্তে আস্তে। ঠিক আছে? 3 নম্বর, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু ফর্ম আ সোপ বাবল অফ রেডিয়াস 2 সেন্টিমিটার। এই দেখো, এই প্রশ্নটা আমি সবাইকে বারবার বলি যে সারফেস টেনশন ফ্লুইডের তোমাদের যে প্রশ্নটা হয়, যেটা সারফেস টেনশনের ডাইরেক্ট ফর্মুলা সিগমা = F/L থেকে কিন্তু প্রশ্ন আসবে না। আমি সবাইকে বলি আসবে কোথা থেকে, সেটা হচ্ছে আমাদের সারফেস এনার্জি। এটা সারফেস এনার্জির প্রশ্ন। সেটা কী হচ্ছে? U = সিগমা × ডেল, তাই না? তো সিগমা কত? সিগমা হচ্ছে 0.03, আর ডেলে হচ্ছে মানে তোমার এখানে যেহেতু এনার্জি অফ রিকোয়ার্ড সোপ বাবল বলেছে, সোপ বাবল মানে হচ্ছে তার দুটো লেয়ার থাকবে × 2। হ্যাঁ, দুটো লেয়ার বাবল মানে সোপ বাবল মানে দুটো লেয়ার থাকবে, তার সাথে কিন্তু তোমার এরিয়া 4πr²। বাবলের মানে আমাদের স্ফিয়ারের এরিয়া 4πr² হয়। আর কিন্তু এখানে 2 সেন্টিমিটার আছে, তাহলে মিটার করতে হবে 2 × 10⁻² এর হোল স্কোয়ার।
তো এটা তোমরা করবে, এটা যদি ক্যালকুলেশন করো তোমরা দেখবে এটার আনসার এসছে। আমি সাইডে করে রেখেছি, কারণ হচ্ছে যে নাহলে ভিডিওর লেন্থ বেড়ে যাবে। তো এটার আনসার আসছে আমাদের 3.01 × 10⁻⁴ অপশন বি, ঠিক আছে, -4 জুল। বোঝা গেল? তোমরা করে দেখতে পারো, এটাই আনসার আসছে। আমি মেথডটা তোমাদের করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। রেজিস্ট্যান্স অফ এ কার্বন রেজিস্টার, কিছুই একদম ইজি প্রশ্ন। দেখো, রেজিস্ট্যান্স অফ এ কার্বন রেজিস্টার ডিটারমাইন ফ্রম কালার কোড 2 মানে 2 × 22 × 10 কিউব, তাই না, ±5%। তো এটা আমাদের কী করে, এটা মাল্টিপ্লায়ার হিসেবে থার্ড ব্যান্ড এখানে বলেছে। থার্ড ব্যান্ড মানে আর তোমাদের বিবি রয় দিয়ে যদি শুরু করো, বিবি রয় 0 থেকে স্টার্ট হয়, তাহলে 0 1 2 3, দ্য 3 অরেঞ্জ ইজ দ্য থার্ড কালার, সো অরেঞ্জ ইজ দ্য থার্ড কালার, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? Question number 5. In a series LCR circuit, the inductance L is 10 millihenry, capacitance C is 1 microfarad, and resistance R is 100 ohm. The frequency at which resonance occurs, direct formula, F equal to কি হয় 1/2 pi root over LC, ডাইরেক্ট বসিয়ে দাও 1/2 pi, L মানে হচ্ছে মিলিহেনরি আছে, 10 মিলিহেনরি মানে 10 × 10⁻³ তাই তো, 10 × 10⁻³ মিলিহেনরি। তো এটা তো হেনরিতে চলে আসলো। আর 1 মাইক্রোফ্যারাড মানে 1 × 10⁻6, এটা ক্যালকুলেশন করবে 10 × 3 আর 1 10 × 2 আর -6 মানে -8, রুট করলে হবে 10 × 4, 10 × 4 মানে উপরে চলে যাবে 10⁴/2 পাই। সেটা তোমার ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে আমি করে রেখেছি, সেটা হচ্ছে 5 নম্বর কোশ্চেনে তোমার আসছে 1.59 কিলোহার্টজ। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার, 1.59 কিলোহার্টজ। বোঝা গেল? একদমই ইজি, কিচ্ছু নেই এগুলোর মধ্যে। ডাইরেক্ট ফর্মুলা, আমি সবাইকে বলি ডাইরেক্ট ফর্মুলা তোমরা বেশি করো। ডাইরেক্ট ফর্মুলা পরে একটা করে প্রশ্ন সবসময় করতে থাকো। একটা ফর্মুলা পড়ো, তার সাথে আরেকটা প্রশ্ন তুমি এসএলআর থেকে করতে পারো, বা তুমি অন্য যে কোনো বই থেকে তোমার যেটা পছন্দ তুমি করতে পারো। তবে আমি রেকমেন্ড করবো এসএলআর থেকে সবাইকে করার। এছাড়া ডিসি পান্ডের বই আছে, সেটাও তোমরা করতে পারো, সেটাও খুব ভালো বই। এখান থেকে ডাইরেক্ট অনেক কিছু প্রশ্ন এসছে, আমি দেখেছি ডিসি পান্ডের বই থেকে। আর এনসিআরটি তো আছেই, আমাদের এনসিআরটি আমরা সবার লাস্টে সলভ করবো। তো এই জিনিসগুলো তোমরা করতে পারো। 6 নম্বর কোশ্চেন আমরা চলে যাই। ইন আ প্লেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ট্রাভেলিং ইন ফ্রি স্পেস, দ্য ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট অসিলেটস সাইনোসয়েডালি at a frequency of 2 × 10⁻⁷ and amplitude 48 ভোল্ট পার মিটার। দেখো এখানে এই ডেটাটা ফালতু দিয়েছে, বেকার দিয়েছে, এই ডেটাটার কোনো দরকারই নেই, কারণ এখানে অ্যামপ্লিটিউড তোমাকে বলে দিয়েছে ইলেকট্রিক ফিল্ডের 48 ভোল্ট পার মিটার। তাহলে আমরা জানি যে C = E0/V0, তাই না, এটাই তো ম্যাগনিটিউড। তার মানে B0 = E0/C, তাই না, B0 = E0/C। তাহলে E0 কত হচ্ছে 48 আর C হচ্ছে 3 × 10⁸। তাহলে ক্যালকুলেশন করো, এটা আসছে তোমার 16 × 10⁻⁸, মানে 1.6 × 16 × 10⁻6 মানে 1.6 × 10⁻⁸। তোমার আনসার অপশন 1 ইজ দ্য আনসার। বোঝা গেল? কিছুই নেই। ঠিক করলাম কি 16 × 10⁻8 আসছে, তো তাহলে 1.6 × 10⁻9 আসবে। সরি, অপশন ভুল, অপশনটা ভুল হয়েছে। অপশনটা হচ্ছে 4 1.6 - 9, তাই তো, 1.6 - 9। জাস্ট একটু দেখে একটু সাবধানতার সাথে এটা অপশনগুলো দিলেই হয়ে গেল। আমরা তাড়াতাড়ি করছি, তার কারণ যে ভিডিওটার লেন্থ বড় হয়ে যাবে, তোমরা বড় ভিডিও দেখতে চাও না, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি, না হলে তো খুবই আস্তে আস্তে করা যায়, 2 ঘন্টার ভিডিও হবে তাতে। Given below are 2 statements, photovoltaic devices can convert optical radiation into electricity. Optical radiation মানে কিছুই না, লাইট তো রেডিয়েশন হিসেবেই আসে। তো অপটিক্যাল রেডিয়েশন থেকে মানে লাইট থেকে ইলেকট্রিসিটি করছে, লাইটের এনার্জি থেকে ইলেকট্রিসিটি করছে, সেটা ফটোভোল্টিক সেল সবসময় করে, যেমন তোমার সোলার সেল। আর জেনার ডায়োড ইজ ডিজাইন টু অপারেট আন্ডার রিভার্স বায়াস ইন ব্রেকডাউন রিজিয়ন। তো জেনার ডায়োড তুমি ভালো করে জানো যে আমি সবাইকে সবসময় বলি যে কোনো ডায়োড যখন হবে তখন সেটা রিভার্স বায়াসে কানেক্ট করা হয়, যেটা যেমন তাহলে স্পেশাল ডায়োড বলতে যেমন জেনার ডায়োড, তোমার এলইডি, তোমার যত রকম আছে তোমার সেই ডায়োডগুলো সবকটা কিন্তু রিভার্স বায়াসে কানেক্ট করা হয়, কারণ রিভার্স বায়াসে কিন্তু ডায়োড তাদের নিজেদের ক্যারেক্টারিস্টিক্স দেখায়, আর ফরওয়ার্ড বায়াসে কিন্তু তারা সবাই একই রকম ক্যারেক্টারিস্টিক্স দেখায়, তাহলে সেটাকে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করা হয় না। তাহলে এটা অপশন, এটাও ঠিক এটাও ঠিক, তাহলে অপশন দুটোই ঠিক, বোথ স্টেটমেন্ট 1 and 2 আর কারেক্ট। দেখো তোমাদের সুবিধার জন্য কিন্তু ওরা স্টেটমেন্টগুলো আলাদা যে প্রশ্নগুলো যেটা যেমন হয় যে অপশন এ ইজ দ্য কারেক্ট, রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ, যে প্রশ্নগুলো থামে স্টেটমেন্ট, সেইগুলো তুমি উঠিয়ে দিয়েছে, শুধুমাত্র ঠিক না ভুল সেটা বলে দিয়েছে তোমাদের সুবিধার জন্য। খুবই ইজি পেপার, একদমই ইজি। 8 নম্বর কোশ্চেন, টোটাল এরার ইন দ্য মেজারমেন্ট হুইচ অ্যারাইজ ডিউ টু আনপ্রেডিক্টেবল ফ্লাকচুয়েশন ইন টেম্পারেচার অ্যান্ড ভোল্টেজ সাপ্লাই। সেটা হচ্ছে কি, আনপ্রেডিক্টেবল মানে বোঝা যাচ্ছে র্যান্ডাম এরার। র্যান্ডাম এরার কোনো জন্য মিনিমাইজ করা যায় না, আনপ্রেডিক্টেবল কোনো জন্য মিনিমাইজ করা সম্ভব নয়, তা র্যান্ডাম এরার। ডাইরেক্ট প্রশ্ন, সবাইকে পড়ানো হয়েছে এইসব।
নেক্সট কোশ্চেন নাম্বার 9, ইফ ই ডট ডিএস ইকুয়াল টু 0 ওভার আ সারফেস, তার মানে কি ই ডট ডিএস ইকুয়াল টু 0, ই ডট ডিএস ইকুয়াল টু 0 কথাটার মানে হচ্ছে ফ্লাক্স ইজ ইকুয়াল টু 0, ফ্লাক্স ইজ ইকুয়াল টু 0 কথাটা মানে নেট চার্জ ইনসাইড অফ সারফেস সেটাও 0। এখানে ফ্লাক্স কি দেখি কি বলেছে, নেট ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড না কনস্ট্যান্ট নয়, অল দ্য চার্জেস মাস্ট নেসেসারিলি বি ইনসাইড দ্য সারফেস সেটাও নয়, কারণ চার্জ তো নেই ভেতরে, ইলেকট্রিক ফিল্ড ইনসাইড দ্য সারফেস নেসেসারিলি ইউনিফর্ম নয়, আর নাম্বার অফ ফ্লাক্স লাইন্স এন্টারিং দ্য সারফেস মাস্ট বি ইকুয়াল টু, হ্যাঁ এটা ঠিক, তার কারণ যতটা ঢুকছে ততটাই বেরোচ্ছে, মানে রিমেইনিং অন দ্য সারফেস ফ্লাক্স হচ্ছে 0, তার মানে সেটাই বলেছে যে ফাই ইকুয়াল টু 0, তাই না? একদম ইজি, একদম বেসিক প্রশ্ন, দেখেছো তোমরা বুঝতেই পারছো তো, একদম বেসিক প্রশ্ন আছে, কোনো উদ্ভট কোনো উল্টো পাল্টা বিভিন্ন ইনস্টিটিউটে তোমরা গিয়ে উদ্ভট উল্টো পাল্টা রকমের পরীক্ষা দাও, সেগুলো কিন্তু করার কোনো দরকার নেই। এটা তোমাদের লাইফ, তো তোমাদের লাইফের ডিসিশন তোমাদের নিজেকে নিতে হবে, তোমাদের বুঝতে হবে কোথায় সে তোমাদের ঠিকঠাক করানো হচ্ছে, সেখানে তোমাদের যেতে হবে, সেটা করতে হবে। If the galvanometer G does not show any deflection in the circuit shown, the value of R is given by, এটা একটু ভালো প্রশ্ন। এখানে অনেকে কি ভুল করে, অনেক সময় অনেক ভুল করে যে এখানটা টোটালটা কার্শফ ল করে দেয়, কোনো দরকারই নেই। G shows no deflection মানে I equal to 0 এখানে, তাহলে যদি আমি টোটাল কারেন্ট এখান থেকে I বার করি, এখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা এটা হচ্ছে I1 যাবে, এটা হচ্ছে I2 যাবে, যেহেতু I2 0 আর I2 0, আবার I equal to I1 প্লাস I2, তাই তো I equal to I1 প্লাস I2, তার মানে আমি বলতে পারি যে I equal to I1। তো তুমি এই লুপটায় কার্শফ ল লাগাও, তাহলে সেটা তুমি কী লাগাবে, এখান থেকে শুরু করো 10 ভোল্টের ওপর থেকে, তাহলে -400I মাইনাস RI প্লাস 10 ইজ ইকুয়াল টু 0, তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবে, তুমি এখান থেকে কী পেয়ে যাবে, সেটা হচ্ছে I পেয়ে যাবে তুমি হচ্ছে 10/405 প্লাস R, তাই তো? এটা তুমি I পেয়ে গেলে। এবার এই I1 মানে আইটাই যাচ্ছে R দিয়ে, তাহলে R এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত না, এই যে এটা 2 এটা 0, তার মানে এখানে 2 এখানে 0, তাই এখানে 0 মানে এখানেও 0, এখানে কারেন্ট নেই মানে সেম পোটেনশিয়াল মানে এখানে 2, তাহলে 2 আর 0 এর মধ্যে আছে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স 2, তাহলে V ইকুয়াল টু IR, তাই না? তাহলে R হচ্ছে I মানে হচ্ছে 10 ইন্টু R/400 প্লাস, আর এটা হচ্ছে I V ইকুয়াল টু IR করলাম হুইচ ইজ 2, তাহলে এখানে ক্যালকুলেশন করলে তোমার চলে আসবে, তোমার কি বলেছে, তোমার R বার করতে বলছে হুইচ ইজ 100 ওম চলে আসবে এখান থেকে, ঠিক আছে? 100 ওম ইজ দ্য আনসার, একদম ক্লিয়ার। 11 হয়ে গেল, সরি 10 হলো, এবার 11। An AC source is connected to a capacitor C. Due to decrease in its operating frequency, displacement current increases. ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করছে মানে XC ইজ ইকুয়াল টু 1/ωc, এটা হচ্ছে 1/2πfc, তাই তো? ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করছে মানে XC ইনক্রিজ করছে। XC একটা কী জিনিস, একটা রেজিস্ট্যান্স, তো রেজিস্ট্যান্স ইনক্রিজ করলে কারেন্ট তো ডিক্রিজ করবে, তাহলে IC উইল ডিক্রিজ, IC মানে কন্ডাকশন কারেন্ট আমাদের, তাই IC উইল ডিক্রিজ, IC ইকুয়াল টু ID হয়, তাহলে IDও অলসো উইল ডিক্রিজ, তাহলে ইন ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডিক্রিজেস ইজ দ্য আনসার, একদম বেসিক। 12, দ্য মিনিমাম ওয়েভলেংথ অফ X rays produced by an electron accelerated through a potential difference of V volt is proportional to minimum wavelength of X rays produced by electron, direct formula, lambda equal to h/p, p মানে হচ্ছে মোমেন্টাম, তো h/√2 MEV আমরা লিখতে পারি, যেখানে MEV আমার V মানে হচ্ছে পোটেনশিয়াল, তাহলে ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/√V, ডাইরেক্ট আনসার। এরকম তো প্রশ্ন আমি কতবার যে স্টুডেন্টদের করিয়েছি, একদম ইজি পেপার, একদম ইজি। কোশ্চেন নাম্বার 13, দেখো আরও কত ইজি প্রশ্ন। দ্য ভেঞ্চুরিমিটার ওয়ার্কস অন বার্নৌলিস প্রিন্সিপাল, সবাই জানে ভেঞ্চুরিমিটার, স্পিড অফ ফ্ল্যাক্স সব কিছু তোমার বার্নৌলিস প্রিন্সিপালের উপর ডিপেন্ড করছে। কোশ্চেন নাম্বার 14, ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট কনসিস্ট অফ 2 PN জাংশন ডায়োডস, আর সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, ক্যাপাসিটার, এখানটা একটু সবাই ঘাবড়ে গেছে। ক্যাপাসিটার তো স্যার আপনি তো পড়িয়েছিলেন স্যার, ক্যাপাসিটার কোথায় থাকে? এখানে তো আমরা কোনো ফর্মার কোনো এতেই দেখিনি যে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারে দুটো ডায়োড থাকে জাস্ট, তাই না? তো ক্যাপাসিটার কোথায় থাকে? ক্যাপাসিটার অ্যাকচুয়ালি থাকে না, কিন্তু তুমি যদি ক্যাপাসিটার লাগাও তাহলে কী হবে সেটা বলেছে। হুইচ অফ দিস কম্পোনেন্টস রিমুভ দ্য AC রিপেল ফ্রম দ্য রেকটিফাইড আউটপুট। ক্যাপাসিটার কী করে, ক্যাপাসিটার মধ্যে এনার্জিটাকে স্টোর করে নেয়, এনার্জিটাকে স্টোর করে ও কী করে, এই যে আমাদের এসি বা ডিসির যে ফ্লাকচুয়েশন, যেমন ধরো এটা যদি ডিসি, এটা ডিসি, তো ডিসি অ্যাকচুয়ালি এরকম হয় না, কিন্তু কখনো এরকম উপরে, কখনো একটু কম, কখনো আবার বেশি ফ্লাকচুয়েশন মানে সার্চ থাকে এরকম। তো এরকম সিগন্যাল আমাদের দরকার নেই, যেটা এরকম সার্চ কখনো কখনো বাড়ছে কখনো কমছে। আমরা সবসময় স্টেবল জিনিসপত্র চাই, তাহলে আমাদের একটা ফিল্টারের দরকার এই সার্কিটটাকে। তো ফিল্টারটাই হচ্ছে আমাদের এই ক্যাপাসিটার। তো ক্যাপাসিটার কী করে, ফিল্টার সার্কিটের কাজ করে, তো রিপিলটাকে রেকটিফাই করে। তো এটা কি আনসার হবে, ক্যাপাসিটার। বোঝা গেল? আচ্ছা। 15, a metal wire has
মাস এত, রেডিয়াস এত, লেংথ এত, সব দেওয়া আছে, এরারগুলো দেওয়া আছে, এরার পার্সেন্টেজ এরার। ডেন্সিটিতে ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, ভলিউম হচ্ছে তোমার এটা ওয়্যার মানে হচ্ছে সিলিন্ডার মানে হচ্ছে পাই আর স্কোয়ার এল। তাই তুমি ডেল রো বাই রো বার করো, ডেল রো বাই রো বার করলে ডেল এম বাই এম প্লাস 2 ইন্টু ডেল আর বাই আর, তাই না, প্লাস ডেল এল বাই এল। দেখো কি ইজি। এটা তোমরা যদি বুঝতে না পারো তোমরা অবশ্যই কিন্তু আমাদের অ্যাপ্রোচ করতে পারো যে কী করে স্যার এটা হলো, আমরা কিন্তু আমাদের ক্লাসে এগুলো সব করানো থাকে। তো ডেল এম বাই এম মানে 0.002 বাই 0.4 ইন্টু 100, সব পার্সেন্টেজে আছে, প্লাস 2 ইন্টু ডেল আর বাই আর মানে হচ্ছে তোমার, হ্যাঁ এখানে একটা প্রবলেম হতে পারে, অনেকে বলবো যে স্যার মিলিমিটার থেকে কি সেন্টিমিটার আছে, স্যার মিলিমিটার আছে, ও সেন্টিমিটারও আছে, তাহলে কি স্যার মিলিমিটারকে সেন্টিমিটারে করবো? কোনো দরকারই নেই, কারণ দুটো রেশিও তো 0.001 বাই 0.3 তুমি রেশিওই করছো, তোমার মিলিমিটার হোক কি সেন্টিমিটার হোক কি এসে যায়, এটাতে তো কোনো আনসার, এটাতে তো কোনো ইউনিট হয় না, এটা তো জাস্ট একটা ভ্যালু। তো তুমি ডাইরেক্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করলে, প্লাস ডেল এল বাই এল তোমার হচ্ছে 0.02 বাই তোমার হলো 5 ইন্টু 100, এটা তুমি যদি ক্যালকুলেশন করো এটা আসবে 1.56 মতো, হুইচ ইজ নিয়ার টু 1.6%। তো 1.6% অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? একদম ইজি প্রশ্ন, জাস্ট ক্যালকুলেশন। 16 কোশ্চেন নাম্বার 16টা আমি একটু জুম আউট করে দেখাচ্ছি, একটু বড় কোশ্চেন তাই। 16 নাম্বার কোশ্চেন কী বলেছে, ফর ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট 2 স্টেটমেন্ট আর গিভেন, ইফ স্ক্রিন ইজ মুভড অ্যাওয়ে ফ্রম দ্য প্লেন অফ স্লিট, অ্যাঙ্গুলার সেপারেশন অফ দ্য ফ্রিঞ্জ রিমেন্স কনস্ট্যান্ট। অ্যাঙ্গুলার সেপারেশনের ফর্মুলা কি, থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস ল্যামডা বাই এ অথবা ডি। এটা আমরা ডিসপারশন থেকে অ্যাকচুয়ালি পাই, তো ল্যামডা বাই এ অথবা ডি। তো এটা ডিপেন্ড করে ল্যামডার ওপরে আর তোমার স্লিট উইথের ওপরে। তো এখানে কোনো তো স্ক্রিন টু স্লিট ডিস্টেন্স মানে ক্যাপিটাল ডির ওপর ডিপেন্ড করছেই না, তো এটা তো অসম্ভব, এটা ভুল। সেকেন্ড প্রশ্ন বলেছে, স্টেটমেন্ট, ইফ দ্য মনোক্রোমেটিক সোর্স ইজ রিপ্লেসড বাই আনাদার মনোক্রোমেটিক সোর্স অফ লার্জার ওয়েভলেংথ, দ্য অ্যাঙ্গুলার সেপারেশন অফ ফ্রিঞ্জেস ডিক্রিজেস। হ্যাঁ, ল্যামডা যদি বাড়ে তাহলে কিন্তু থিটা বাড়বে, সেখানে কিন্তু কমছে, এটা অ্যাঙ্গুলার ফ্রিঞ্জ ডিক্রিজ করছে, তাহলে সেটাও ভুল। তাহলে দুটোই ভুল, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? আবার জুম ইন করে আমি নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 17, the potential energy of a long spring when stretched by 2 cm is U. If the spring is stretched by 8 cm, potential energy stored in it will be, direct formula U equal to half kx square, energy stored in a spring এর formula half kx square, আমরা SHMO গিয়েও পড়েছি। তাহলে U is proportional to x square, তাহলে আমি বলতে পারি U1 by U2 is equal to x1 by x2 এর হোল স্কোয়ার। ডাইরেক্ট করে দাও, তাহলে U1 মানে U2 মানে U2 বার করতে হবে, x1 মানে হচ্ছে 2 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। স্যার এখানে কি আমি মিটার করব? কোনো দরকার নেই, আবার সেই রেশিও। দেখো বারবার সেই রেশিওর প্রশ্নগুলোই বারবার আসে, আমি বারবার তোমাদের বলি রেশিওর প্রশ্ন আসবে। হোল স্কোয়ার, তাহলে 1/4 হোল স্কোয়ার, সেটা মানে হচ্ছে আমাদের এখান থেকে 16, তাহলে U2 ইকুয়াল টু 16U, 16U ইজ দ্য কারেক্ট আনসার। বুঝা গেল? একদম ইজি, দেখো ডাইরেক্ট আনসার, ডাইরেক্ট ফর্মুলা। Light travels a distance x in time t1 in air and 10x in time t2 in another denser medium. What is the critical angle for this? What is the critical angle for this medium? তাই তো? তাহলে কি? তাহলে আমাদের বলে দিয়েছে যে আমরা জানি যে c ইকুয়াল টু এক্স ইন্টু t1, এখান থেকে হবে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাই না? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, হ্যাঁ, তাহলে এখান থেকে ভুল বললাম। c ইজ ইকুয়াল টু এক্স, আমি এখান থেকে যেটা বলছি এক্স ইজ ইকুয়াল টু c ইন্টু t1, তাই না? আর এখান থেকে আমি পেয়ে যাবো হচ্ছে ভি, তোমার হচ্ছে T2 যায় x, 10x যায় T2তে, তাহলে v ইন্টু T2 দুটো করে নিলাম। এখান থেকে তুমি কী করো, এক্সটাকে রিপ্লেস করে দাও, এক্স মানে হচ্ছে 10 ইন্টু c ইন্টু t1, আর এটা হচ্ছে v ইন্টু T2, তাই না? এখানে তুমি কী পেয়ে যাবে, ভিটা পেয়ে যাবে 10 ইন্টু c ইন্টু t1 বাই T2 পেয়ে গেলে। হ্যাঁ, এবার এখানে তুমি জানো মিউ ইকুয়াল টু সি বাই ভি, মিউ বার করতে পারবো আমরা, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কোথা থেকে আসবে, সাইন সি ইকুয়াল টু 1 বাই মিউ ফর্মুলাটা লাগবে মোট কথা। তো মিউ বার করতে হবে, সেই জন্য মিউ হচ্ছে সি বাই ভি, তাহলে সি বাই আবার 10c, আবার নিচে T1 উপরে T2, তাই না? সি কেটে গেল, তাহলে T2 বাই 10 T1, তুমি এবার 1 বাই মিউ করো, তাহলে সেটা আসবে 10 T1 বাই T2, তাই না? এটা হচ্ছে সাইন সি, তাহলে সাইন সি হচ্ছে, তাহলে সি হচ্ছে সাইন ইনভার্স 10 T1 বাই T2, সাইন ইনভার্স 10 T1 বাই T2, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। একদম ইজি। 19, a 12 volt 60 watt lamp is connected to the secondary of step down transformer whose primary is connected to AC mains 220 volt, assuming the transfer to be ideal. দেখো E1 বাই E2 একটাই ফর্মুলা ট্রান্সফরমারে, আর কি হয়, আমরা তার পেটে বোম মারলেও আর কিছু বেরোবে না, I2 বাই I1, তাহলে E1 বাই E2, I2 বাই I1। E1 কত সেটা বলে দিয়েছে, দেখো এসি মেন্স হচ্ছে প্রাইমারিতে 220 ভোল্ট, তা 220 ভোল্ট, E2 বলে দিয়েছে 12 ভোল্ট। হ্যাঁ, এবার I2 কী করে বার করবে, এটা তো সেকেন্ডারিতে I2, তাহলে এখানে পাওয়ার দেওয়া আছে, পাওয়ার মানে V ইন্টু I হয়, তাহলে পাওয়ার হচ্ছে 60 ওয়াট, V মানে হচ্ছে 12, তাহলে I কত, I হচ্ছে 5,
I2 মানে হচ্ছে 5, তাই না? তাহলে 5/I1 কত তোমার বার করতে হবে। তাহলে তুমি এখান থেকে কত পাবে, এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো, আমি ক্যালকুলেশন করে রেখেছি, কোশ্চেন নাম্বার 19, তুমি ডাইরেক্ট করে দিতে পারো 2.83 আনসার, মানে 2.7, নিয়ার 2.7 ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? 19-এর 1। 20, a football player is moving southward and suddenly turns eastward, একদম বেসিক ভেক্টরের প্রশ্ন। এখান থেকে তোমার সাউথওয়ার্ড গেলো, পরে ইস্টওয়ার্ড গেলো, সেম স্পিড টু অ্যাভয়েড অ্যান অপোনেন্ট, দ্য ফোর্স দ্যাট অ্যাক্টস অন দ্য প্লেয়ার। তোমার মনে হতে পারে স্যার এখান থেকে রেজাল্টেন্ট বেরোবে এইভাবে, অ্যাকচুয়ালি হ্যাঁ সেটাই, কিন্তু আমরা এইভাবে তো ভেক্টর করি না, আমরা কী করি, এটাকে প্যারালাল শিট করে এখানে নামাবো। তো আমাদের রেজাল্টেন্ট আমরা যখন অ্যাড করতে যাবো, আমরা যেভাবে করি না, VAB = VA - VB, মানে মাইনাস করে অ্যাড করি, তো এটাকে আমরা মাইনাস করবো, তো রেজাল্টেন্ট হবে এইদিকে। ঠিক তার অপোজিটে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রেজাল্টেন্ট, তার মানে নর্থ ইস্ট অ্যালং দ্য নর্থ ইস্ট ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? একদম বেসিক, কিচ্ছু নেই এর মধ্যে। এই প্রশ্নটা আপনি জুম আউট করে দেখবো, একটু বড় প্রশ্ন আছে, তো আমরা একটু জুম আউট করে দেখে নিচ্ছি। 21 কী বলেছে, দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য কারেন্ট ইন দ্য ফলোয়িং সার্কিট। ডাইরেক্ট বলেছে কী করতে হবে, ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য কারেন্টের ভ্যালু বার করতে হবে, কিছুই না। এক পয়েন্ট থেকে এখানে প্রথমে দেখতে হবে কে ডমিনেন্ট ব্যাটারি, 10 ভোল্ট না 2 ভোল্ট, ডমিনেন্ট কে 10 ভোল্ট, তো ডমিনেন্ট ব্যাটারি থেকে কারেন্ট যাবে, এখান থেকে কারেন্ট বার করে এখান থেকে আর্টস ফ্লো ফেলো, তাহলে -5 -1 × I, তাই না, -7 × I -2 × I +10 = 0। এখানে তুমি পেয়ে যাবে হচ্ছে তোমার I হবে 0.5 অ্যাম্পিয়ার। তো 0.5 একটাই আনসার আছে, এছাড়াও তুমি চেক করে নাও যে A to B through E কিনা। হ্যাঁ, কারেন্ট এদিকে যাচ্ছে, তাহলে কারেন্ট A to B through E, একদম ঠিক, তাহলে আনসার 1 ইজ দ্য কারেক্ট আনসার। যদি তোমাদের কার্টস ল বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। কোয়েশ্চেন নাম্বার 22, দ্য অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অফ এ বডি মুভিং অ্যালং দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল। যখন কোনো একটা বডি সার্কুলার মোশন করে, তার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন সবসময় পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হয়, মানে এই যে সারফেসটা বা এই যে প্লেনের পারপেন্ডিকুলার, তার মানে অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন। যদি এটা অ্যাক্সিস অফ রোটেশন হয়, তাহলে এইভাবে অ্যালং দ্য অ্যাক্সিস অফ রোটেশন। বোঝা গেল? 22-এর 3। 24, a bullet is fired from a gun at the speed of 280 m/s in a direction of 30 degree above the horizontal, তাহলে হাইট ম্যাক্সিমাম কত, তাহলে H = U² sin 2θ/g। ডাইরেক্ট ফর্মুলা, কিচ্ছু নেই, U² sin θ/2 2g। তাহলে তোমার U² মানে হচ্ছে 280 × 280 × sin² θ মানে হাফ × হাফ, মানে নিচে 4 × 4 হবে তার স্কোয়ার, × 2 × g মানে 9.8। এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে 1000 মিটার। আমি করে রেখেছি আগে, ওই জন্য আমি বলতে পারছি 1000 মিটার ইজ দ্য আনসার এখানে। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 24, দ্য নেট ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু এনি ক্লোজ সারফেস। কী প্রশ্ন, একদম এনি ক্লোজ সারফেসে নেট ম্যাগনেটিক ফ্লাক্স কত, 0, আর কিছুই না। আচ্ছা, 25-এর প্রশ্ন আরও বাচ্চাদের প্রশ্ন। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স 3 আর 3 প্যারালাল মানে 6 আর 3 সিরিজ মানে 6 × 3/6 + 3 মানে 18/9 মানে হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। কতক্ষণ সময় লাগে? আমি তোমাদের করে বোঝাচ্ছি, এত কম সময়, তো নিজেরা তোমরা কতটা কম সময় করতে পারবে। আর ভেহিকল ট্রাভেলস হাফ দ্য ডিস্টেন্স উইথ স্পিড v অ্যান্ড রিমেইনিং ডিস্টেন্স, কিছুদিন আগেই আমি সবাইকে করিয়েছি, সেটা হচ্ছে 2v × v/2v + v অ্যাভারেজ স্পিড, সেটা হচ্ছে 2v² তোমার 3v, তাহলে 2/3v, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাভারেজ স্পিড ডাইরেক্ট মনে রাখতে হবে। দ্য হাফ লাইফ অফ রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স ইজ 20 মিনিটস ইন হাউ মাচ টাইম। ডাইরেক্ট প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের, সেটা হচ্ছে n/n0 = ½ n, n/n0 = ½ n, তাহলে n/n মানে 1/16 = ½ n, তাহলে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 4। তাহলে এখান থেকে তুমি কী ফর্মুলা ফেলবে, n = t/t², তাহলে n মানে হচ্ছে 4, t বার করতে হবে, t½ হচ্ছে আমাদের 20 মিনিট, তাহলে t = 80 মিনিট। 80 মিনিট ইজ দ্য আনসার, একদম বেসিক। 28, the temperature of the gas is -50, to what temperature the gas should be heated so that the RMS speed is increased by 3 times। এখানে কিছু স্টুডেন্টের একটু প্রবলেম হয়েছে। কী প্রবলেম হতে পারে, যে এখানে আমরা জানি যে VRMS = √3/t/m, তার মানে বাকি সব কনস্ট্যান্ট, তাহলে v is proportional to √t, তাই তো? তার মানে আমি করবো কি, v1/v2 = √t1/t2, আর তো কিছু করার নেই। এখানে সবাই কী করছে, এখানে 1/3 করে দিয়েছে, আর t1টা -50 + 273 273 মানে 223, t2টা বার করেছে স্কোয়ার রুট থেকে স্কোয়ার করেছে 1/9 মাল্টিপ্লাই করেছে, যেটা t2 কিন্তু কোনো অপশান এখানে আনসার নেই। এখানে কি বলেছে, ইনক্রিজড বাই 3 টাইমস, তাহলে এখন কত টাইমস হলো, এখন 4 টাইমস হলো, তাহলে তো 4 করতে হবে। তারপর তুমি 4 স্কোয়ার মানে 16 করে t2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তোমার অপশন আসবে 3295। এটা তো হবেই না, এত কম, এটাও কম, এত কম হবে না, এই দুটোর মধ্যে অপশন, তাহলে 3295 ইজ দ্য আনসার। বোঝা গেল? আচ্ছা, 29, a Carnot engine has efficiency formula theta = 1 - t2/t1। ডাইরেক্ট বসাও 50% মানে 1/2, হাফ
1 - T2/T1 ক্যালকুলেশন করো, আনসার হবে 27 ডিগ্রি সেলসিয়াস। করে রেখেছি আমি বলেই বলতে পারছি তোমাদের তাড়াতাড়ি। 30, দ্য ম্যাগনেটিক এনার্জি স্টোরড ইন অ্যান ইন্ডাক্টার ডাইরেক্ট হাফ Li স্কোয়ার। এটা কী ফর্মুলা? হাফ L মানে হচ্ছে 4 × 10⁻⁶, I স্কোয়ার মানে হচ্ছে 4। ডাইরেক্ট আনসার করো, 8 মাইক্রোজুল আসবে হয়তো। 4 4 16 2 8, হ্যাঁ 8 মাইক্রোজুল ইজ দ্য আনসার। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। 31, লেট আ ওয়্যার বি সাসপেন্ডেড ফ্রম দ্য সিলিং। ডাইরেক্ট সব ক্লাসে বলা প্রশ্নগুলো। ওয়েট ডিউ টু ইটস ওন ওয়েট, তাহলে হচ্ছে ইলংগেশন ডিউ টু ওন ওয়েট del L = WL/2AE। তাহলে স্ট্রেন কত? del L/L = W/2AE। তোমাকে কী বার করতে বলছে? ক্রস সেকশনাল এরিয়া, তাহলে স্ট্রেস বার করতে বলছে। আমরা জানি যে স্ট্রেস বাই স্ট্রেন ইজ ইকুয়াল টু ইয়াংস মডুলাস, তাহলে স্ট্রেস ইজ ইকুয়াল টু ইয়াংস মডুলাস ইন্টু স্ট্রেন। ইয়াংস মডুলাসটা তো ইয়াংস মডুলাস থাকবে, স্ট্রেন বেরিয়েছে W/2AE, ই কেটে গেল, তাহলে W/2AE ইজ দ্য আনসার। অপশন 2। কতক্ষণ লাগে করতে? আচ্ছা 32, অ্যান ইলেকট্রিক ডাইপোল ইজ প্লেসড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি উইথ ইলেকট্রিক ফিল্ড অফ ইন্টেন্সিটি এত, ইট এক্সপেন্স টর্ক। ডাইরেক্ট এটা এসএলআর অর্ডার তোলা প্রশ্ন, এসএলআর অর্ডার তোমার এক্সাম্পলের প্রশ্ন, এক্সারসাইজের প্রশ্ন। টাউ ইজ ইকুয়াল টু P×E। তোমরা শুধুমাত্র বলো যে এনসিআরটি করলে সব হবে, তা কিন্তু নয়। ডাইরেক্ট কিছু কিছু প্রশ্ন কিন্তু এগুলো জায়গা থেকেও আসে। টর্ক হচ্ছে তোমার এখানে 4, P×E মানে PE sin θ মানে Q × 2L। এখানে অনেকে ভুল করে 2L-কে 2 × 2 করে দেবে, তা নয়। এখানে বলেই দিয়েছে টোটাল ডাইপোলের লেন্থ হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে শুধু 2 × 10⁻² ইন্টু E, P×E Q × 2L হলো ইন্টু E ইন্টু sin 30 মানে হাফ। এটা ক্যালকুলেশন করো, এখান থেকে কিউ তোমার বেরিয়ে যাবে। কত কিউ বেরোচ্ছে তোমার? এখান থেকে 2 আর এখান থেকে 2 দিয়ে মাল্টিপ্লাই, তোমার অপশন তোমার হচ্ছে বোধহয় 2 মিলিকুলম বা 8 মিলিকুলম। আমি 32 এর আনসার দেখে নিচ্ছি। 32 কত করা আছে? 32 হচ্ছে আমাদের 2 মিলিকুলম ইজ দ্য আনসার। আমি করে রেখেছি তাই জন্য বলতে পারলাম। ঠিক আছে, ক্যালকুলেশন করলেই পাওয়া যাবে, আমি করছি না এখন তাই। 33, হাইড্রোজেন স্পেক্ট্রাম দ্য শর্টেস্ট ওয়েভলেংথ ইন দ্য বামার সিরিজ ইজ ল্যামডা, দ্য শর্টেস্ট ওয়েভলেংথ ইন দ্য ব্র্যাকেট সিরিজ। দেখো শর্টেস্ট ওয়েভলেংথ কখন হয়? যখন আমাদের সিরিজ লিমিট থাকে। সিরিজ লিমিট মানে 1/r = 1/1² - 1/∞। ইনফিনিটি থেকে সিরিজ লিমিট হয়, ইনফিনিটি থেকে আসবে, তাহলে এটা হচ্ছে 1/λ = 1/r আসছে প্রথমটা থেকে। আর ব্র্যাকেট লিমান বামার প্যাশন ব্র্যাকেট মানে 4, তাহলে বামারের জন্য ব্র্যাকেটের জন্য হচ্ছে 1/4² r × 1/4² মানে 16 - 1/∞, তাহলে ল্যামডা হবে হচ্ছে r/16, তাই না? 16/r, ল্যামডা হচ্ছে 16/r আর 1/r মানে ল্যামডা অফ বামার, এটা হচ্ছে তোমার ব্র্যাকেট 16/r আর 1/r মানে হচ্ছে ল্যামডা, তাহলে 16 ল্যামডা ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? রেশিও অফ ফ্রিকোয়েন্সিস অফ ফান্ডামেন্টাল হারমোনিক প্রডিউসড বাই ওপেন পাইপ টু দ্য ক্লোজ অর্গান পাইপ। ওপেন পাইপের ফর্মুলা কি? এফ এর ফর্মুলা হচ্ছে 2n - 1/4L √Γ p/ρ, তোমরা তো জানোই। আর ও ক্লোজ অর্গান পাইপের কি হচ্ছে? n/2L। তো এটা যদি ফান্ডামেন্টাল বলেছে তাহলে n = 1 হবে, তাহলে এখানে হচ্ছে 1/4L, 2 × 1 - 1 মানে 1, তাই না? 1 - 1/4L, এটা হচ্ছে 1/2L। তাহলে রেশিও করে দাও, 1/4L = 1/2L, 1/4L = 1/12 মানে 12/1, L কেটে গেল 2:4 মানে 1:2 is the answer, 1:2 option 4. 35, two bodies of m and 9m are placed at a distance r. The gravitational potential on the line joining the bodies where the gravitational field equals 0. গ্র্যাভিটেশনাল ফিল্ড ইকুয়াল টু 0 মানে কি? তোমাকে কী করতে হবে? সেই যে আমাদের ইলেকট্রোস্ট্যাটিকের মতো প্রশ্ন। এটা r ডিস্টেন্স, এখান থেকে তাহলে ইলেকট্রিক ফিল্ড কোথায় 0 হবে? ধরে নিচ্ছি এখান থেকে আমাদের x ডিস্টেন্সে হবে, তাহলে এখান থেকে r - x হবে, তাই না? r - x হবে, তাহলে এখান থেকে যদি আমি করি তাহলে ইলেকট্রিক গ্র্যাভিটেশনাল ফিল্ড হবে g × m × r(x²) এখানে হবে g × 9m × r - x² করে gm কেটে যাবে, কেটে যাবে, রুট ওভার করো 1/x = 3/r - x, তাই না? তাহলে x তোমার দাঁড়াবে হচ্ছে 3r/4, 3r/4 এবার বসিয়ে দাও, তাহলে পোটেনশিয়াল হবে gmm/r, g × 9m × m বাই তোমার 3r/4, তাহলে 4, 36/3 মানে -12 অপশানে থাকবে, তাহলে -12 gm/r। বোঝা গেল? তাড়াতাড়ি করে করলাম আমরা। এই অবধি হলো আমাদের মানে ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের একদম মানে করতেই হবে, যেগুলো আমাদের ম্যান্ডেটরি কোশ্চেন্সগুলো। এবার আমাদের 15টা, আমাদের 10টা, আমি সবকটাই করবো, তোমরা যে কোনো 10টা করতে পারো। আচ্ছা, প্রথম দেখা হচ্ছে আ বুলেট ফ্রম আ গান ইজ ফায়ার্ড অন এ রেক্ট্যাঙ্গুলার উডেন ব্লক উইথ ভেলোসিটি u। একটা ব্লক আছে এখানে, তার মধ্যে একটা বুলেটকে এখানে একটা ব্লকের মধ্যে বুলেট ফায়ার করা হলো, প্রথম ভেলোসিটিতে ইউতে যাচ্ছে। when bullet travels 24 cm through the block along the length horizontally, velocity of bullet becomes u/3, then it further penetrates into the block in the same direction before coming to rest.
তার মানে কি যে এখানে যে 24 সেন্টিমিটার গেল, তো এটার ফাইনাল ভেলোসিটি u/3 হয়েছে, তাহলে v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s লাগাও, ডাইরেক্ট v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s লাগাও। v মানে কত, ইউ স্কোয়ার বাই 9 মানে u/3 হোল স্কোয়ার, আর ইনিশিয়ালি ছিল ইউ স্কোয়ার, তা 2 ইন্টু a ইন্টু 24 সেন্টিমিটার, তো তোমার এখান থেকে আসবে এটা হচ্ছে -8 ইউ স্কোয়ার বাই 9, -8 ইউ স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 2 ইন্টু 24 ইন্টু a, 8 দিয়ে এখানে কাটলে 24 3, তাহলে তোমার আসছে হচ্ছে ইউ স্কোয়ার বাই 54, এ হচ্ছে ইউ স্কোয়ার বাই 54, তাই না? এবার এর যে ফাইনাল ভ্যালুসিটি সেটা পরেরটার ইনিশিয়াল ভ্যালুসিটি হয়ে যাবে, তাহলে পরেরটা তো ফাইনাল মানে থেমে গেল, 0 হয়ে গেল, তাহলে ভি স্কোয়ার যদি বসাই তাহলে 0 ইজ ইকুয়াল টু তোমার ইউ স্কোয়ার বাই 9 আর প্লাস 2s, 2 ইন্টু ইউ স্কোয়ার বাই 54 ইন্টু এস, এখানে তুমি এস বার করবে, সেটা তোমার আসবে 3 সেন্টিমিটার, আর আগে ছিল 24 সেন্টিমিটার, টোটাল হলো 24 প্লাস 3 মানে 27 সেন্টিমিটার। বোঝা গেল? আচ্ছা, 37 দ্য রেডিয়াস অফ ইনারমোস্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম ইজ এত, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ থার্ড অ্যালাউড অরবিট? তাহলে আমরা জানি যে r ইকুয়াল টু 0.529 n স্কোয়ার বাই জেড, দুটোই হাইড্রোজেন তো n জেড তো সেম, তাহলে r ইজ প্রপোর্শনাল টু n স্কোয়ার, তাহলে r1 বাই r2 ইজ ইকুয়াল টু n1 বাই 2, সবাইকে আমি বলেছি যে এরকম রেশিও দেওয়া প্রশ্নই আসবে, তো n1 বাই n2 হোল স্কোয়ার, তাই না? তাহলে r1 প্রথমটার জন্য হচ্ছে 5.3 মাইনাস 11, আর r2 বার করতে হবে, n1 তো 1, আর রেডিয়াস অফ থার্ড মানে হচ্ছে 9, এখানে তুমি ক্যালকুলেশন করো, 8 তো আমি করে রেখেছি, 37 এর আনসার হচ্ছে আমার একবারে অপশান সি, 4.77 অ্যাংস্ট্রম আনসার বেরোবে। 38 ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন অফ আ মুভিং কার সো দ্যাট আ বডি লাইং অন দ্য ফ্লোর অফ দ্য কার রিমেইন স্টেশনারি, দ্য কোফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন দেওয়া আছে, তাহলে কিছুই না, এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু এন হবে, মানে ফ্রিকশনাল ফোর্স, এম এ ইজ ইকুয়াল টু মিউ এন, আর মিউ এন মানে মিউ ইন্টু এম জি, তাহলে এম কে চলে গেল, তাহলে এ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি, সরি এ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু জি, তাই না? মিউ মানে কত 0.15, জি মানে হচ্ছে 10, তাহলে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডাইরেক্ট আনসার 38, একদম ইজি, একদম বেসিক। 39 10 resistor each of resistance R are connected in series to a battery of EMF E and negligible internal resistance, then those are connected in parallel to the same battery, তাহলে যদি সিরিজে যখন হবে, সিরিজে আর ইকুইভ্যালেন্ট কত হবে তোমার 10R, হ্যাঁ, ই তো ইকুইভ্যালেন্ট তো তোমার ই আছে, তাহলে কারেন্ট হবে আই উইল বি ই বাই 10R। এবার যখন প্যারালাল হয়ে যাবে, প্যারালাল যখন হয়ে যাবে তখন তোমার আর ইকুইভ্যালেন্ট হবে তোমার আর বাই 10 ডিভাইডেড বাই আর বাই এন হয়, তো আর বাই 10 হবে, তোমরা এটা সবাই ভালো করে জানো, আর ইকুইভ্যালেন্ট ই, তাহলে আই উইল বি ই বাই আর বাই 10 মানে 10 ই বাই আর, তাহলে কত টাইমস বেড়েছে সেটা, তাহলে 10 ই বাই আর বাই করো যাও তোমার ই বাই 10R, মানে 10R বাই ই হয়ে যাবে, আর কেটে গেল, ই কেটে গেল, মানে 100 টাইমস, তাহলে এনের ভ্যালু হচ্ছে 100। বুঝতে পারলে? একদম ইজি প্রশ্ন, এগুলো একদম বেসিক। কী করে তোমার ওটা আসলো যদি না জানতে পারো, তো না জানো তাহলে তোমরা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করতে পারো। Horizontal bridge, a horizontal bridge is built across a river. A student standing on the bridge throws a small ball vertically upward. একটা ব্রিজ আছে, একটা এখানে রিভার আছে, একজন ছেলে সে এখান থেকে বলটা ছুড়লো, বলটা গিয়ে নিচে পড়লো, ঠিক আছে, বলটা গিয়ে নিচে পড়লো, তা 4 মিটার পার সেকেন্ডে বলেছে ভার্টিক্যালি আপওয়ার্ডে ছুড়েছে, এটা এখানে 4 মিটার পার সেকেন্ড ইনিশিয়াল, তো দ্য হাইট অফ দ্য ব্রিজ আফটার 4 সেকেন্ড পরে এটা পড়েছে, তাহলে 4 সেকেন্ডে কতটা যায় সেটা জানতে হবে। হাইট অফ দ্য ব্রিজ অফ দ্য ওয়াটার, দেখো আমি কাইনেমেটিক্সে 5টা পয়েন্ট বলি, এটা লাস্ট পয়েন্ট থেকে প্রশ্ন এসছে, যে ও যখন 4 মিটার পার সেকেন্ডে ছুঁড়েছে, ওর হাতে পড়ার সময়ও 4 মিটার, মানে এই লাইনটাতে 4 মিটার পার সেকেন্ডেই বলটা আসবে, তাহলে তোমার এখান থেকে উঠতে আর নামতে তো টোটাল 2u বাই জি টাইম লাগে, তাহলে তুমি বার করে নাও কত সেকেন্ড লাগছে, 2 ইন্টু ইউ মানে হচ্ছে তোমার 4 বাই জি মানে হচ্ছে তোমার 10, তাহলে হচ্ছে 8 বাই 10 মানে 0.8 সেকেন্ড লাগছে এতটা, তাহলে 0.4 সেকেন্ড থেকে বাদ দিলে 0.8 মানে 3 পয়েন্টে এতটা, 2তে এতটা গেছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 4, হ্যাঁ, ইনিশিয়াল ভেলোসিটি 4 আর 3.2 গেছে, তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার করো, 4 ইন্টু 3.2 টাইম ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এ ইন্টু ই, এ মানে তো তোমার 10ই হবে, 10 ইন্টু টি স্কোয়ার মানে 3.2 এর স্কোয়ার, এটা ক্যালকুলেশন করো, তোমার আনসার বেরোবে 64 মিটার। বোঝা গেল? 64 মিটার আনসার। তবু আমি চেক করে নিই, 40 এর 64 মিটার ইজ দ্য আনসার অফ, ইয়েস। 41 দ্য ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, এটা দেখো ইম্পিডেন্স অফ সার্কিট বলে দেওয়া আছে, কী বার করতে হবে, ইম্পিডেন্স বার করতে হবে, জেড ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার, এটা এলসিআর সার্কিট, তাহলে এক্সএল মাইনাস এক্সএল ডিফারেন্স অফ এক্সি হোল স্কোয়ার, এবার তোমাকে এক্সএল বার করতে হবে, ওমেগা এল, এক্সি বার করতে হবে 1 বাই ওমেগা সি, আর তো তুমি জানোই ডাইরেক্ট আনসার করবে 5√5 আনসার আসবে। আমি মেথডটা বলে দিলাম, তোমরা ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে। নেক্সট
The satellite is orbiting just above the sun of the earth by satellite key of the period t. If d is the distance of the earth, then g is the universal constant. The quantity 3 pi by gd. The time period কি 2 pi root over r by g. এবার তুমি কি করো, g equal to gm, সরি এখানে g টা হচ্ছে স্মল g, g equal to gm by r স্কয়ার আমরা জানি, তাহলে r equal to gm by r কিউব হয়ে গেল। এবার ডেনসিটি হচ্ছে মাস বাই ভলিউম, তার মানে মাস হচ্ছে ডেনসিটি ইন্টু ভলিউম, তাই না? তো ডেনসিটি ইন্টু ভলিউম করে দাও, 2 বাই আর কিউব জি ইন্টু মাস মানে ডেনসিটি ইন্টু ভলিউম, ডেনসিটি ইন্টু ভলিউম মানে 4/3 পাই আর কিউব, তাই না? আর কিউব কেটে গেল, এটা তুমি ভালো করে লেখো 2 পাই ইন্টু 3/0 পাই, তাই না? এটা হলো টি, তা টি স্কোয়ার করে দাও, টি স্কোয়ার করে দিলে 4 পাই স্কোয়ার, আর এটাকে 3 এটাতে একই সেমি থাকবে 3g4 পাই রো, 4 কেটে গেল, পাই একটা কেটে গেল, তাহলে থাকলো তোমার 3/0, 3 পাই বাই 0, সরি এটাই বলেছে, তাহলে টি স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, এই দেখো টি স্কোয়ার ইজ দ্য আনসার, বোঝা গেল? একদম বেসিক। 43, two thin lenses are of same focal length but one convex is and the other convex. কনভেক্সের ফোকাল লেন্থ কী হয়? পজিটিভ হয়। কনকেভের ফোকাল লেন্থ কী হয়? তাই না, নেগেটিভ হয়। তা দুটোকে অ্যাড করলে 1/f ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 করলে তো 0ই আসবে, তাহলে f ইকুইভ্যালেন্ট কত আসবে? সেটা হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি ইজ আনসার। 0 কিন্তু না, অনেকে 0 বসিয়ে দিয়ে চলে এসছে। 43 এরপরে 44, এটা তো বাচ্চাদের প্রশ্ন। 44, নট গেট দেওয়া আছে, নট গেট দেওয়া আছে, আর এখানে তোমার ন্যান্ড গেট দেওয়া আছে। নট গেটে কী হয়? রেসিপ্রোকাল গেট, তাহলে 0 হলে 0 বসালে 0 বসালে এখানে পাবো 1, এখানে পাবো 1, এটা এখানে ইন্টু হয়ে রেসিপ্রোকাল হবে, 1 × 1 মানে 1, 1 মানে 0, তাহলে 0 0 মানে 0, 0 0 মানে 0, এখানেও 0 0 মানে 0, এখানেও বাকিগুলোতে নয়। তারপরে 0 1 বসাও, 0 এখানে, এখানে 1, তাহলে এখানে 1 মানে এখানে আমি পাবো হচ্ছে 0, তাই না? 0 × 1 মানে হচ্ছে তোমার 0, 0 মানে এখানে 1 পাবো, তো 0 1 বসালে 1, তাহলে আনসার 1 ইজ দ্য কারেক্ট আনসার। ডাইরেক্ট তোমাকে কোনো ডিমোভার্স করার কোনো দরকারই নেই। 45, a very long conducting wire is bent in a semicircular shape from A to B as shown in the figure. The magnetic field at point P. দেখো এটা সেমিসার্কুলার ওয়্যার, তাহলে এর জন্য মিউ নট I বাই 4r, আর এই দুটো হচ্ছে লিনিয়ার ওয়্যার, এদের জন্য হচ্ছে মিউ নট I বাই 2r। এবার দেখতে হবে তোমাকে যে এই দুটোকে সেম ডিরেকশনে দিচ্ছে, এই দুটোর জন্য হচ্ছে ইনওয়ার্ড, তাহলে 2 × এটা অ্যাড করো, এটার থেকে মাইনাস করো, কারণ এটা বেশি, কারণ নিচে পাই নেই এখানে, তো 2 কেটে গেল, তাহলে এখানে তুমি পাবে মিউ নট I বাই 4r মাইনাস মিউ নট I বাই r। এখানে তুমি এলসিএম করো, মিউ নট I বাই 4r কমন নাও, তাহলে এখানে তুমি পাবে 1 - 2/পাই, 1 - 2/পাই পয়েন্টেড ইনওয়ার্ড, যেহেতু এটার জন্য ইনওয়ার্ড, এটার জন্য যেহেতু আউটওয়ার্ড, সরি এটার জন্য যেহেতু আউটওয়ার্ড, এই সেমিসার্কুলার জন্য আউটওয়ার্ড, তাহলে এটার জন্য আউটওয়ার্ড হলে আউটওয়ার্ড ইজ দ্য আনসার, পয়েন্টেড আওয়ে ফ্রম দ্য অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? 45, 46, দ্য রেজিস্ট্যান্স অফ প্ল্যাটিনাম ওয়্যার এত 2 ওহম, 0 ওহমে 0 ডিগ্রিতে 2 ওহম, আর 6.8 হচ্ছে 8 ডিগ্রিতে 80 ডিগ্রিতে 6.8। ডাইরেক্ট ফর্মুলা লাগাও, r = r0 + 1 + আলফা ডেল্টা টি বসিয়ে দাও। r0 হচ্ছে তোমার 0তে, তার মানে ইনিশিয়ালি তোমার 2, আর 80তে হচ্ছে 6.8 ইন্টু 1 + আলফা ডেল্টা টি মানে হচ্ছে 80 - 0 মানে 80। ডাইরেক্ট ক্যালকুলেট করো, ডাইরেক্ট ক্যালকুলেট করে এটা হবে 4.8 = আলফা ইন্টু 80, তাহলে আলফার ভ্যালু দাঁড়াবে তোমার, আমি করা আছে এখানে 46 এর আনসার কত হবে? 46 এর আনসার হবে হলো 2, 3 × 10 - 2, অপশান 2, বোঝা গেল? ডাইরেক্ট ক্যালকুলেশন করে নাও। নেক্সট 47, an electric dipole is placed as shown in the figure, the electric potential at point P, তাহলে এই পয়েন্টে পোটেনশিয়াল এই চার্জের জন্য -kq/3 আর 5 8, তাই না? আর এই প্লাস চার্জের জন্য এখানে কত? +kq/ শুধু 2, তাই করো, kq/2 -kq/8, kq 8 কমন যাবে, এখানে এলসিএম হবে 4 - 1 মানে 3, 3kq/8, 3kq/8, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার, 3kq/8, বোঝা গেল? অপশন 4, একদম ইজি প্রশ্ন। 48, ইন দ্য ফিগার শোন হিয়ার হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ অফ দ্য কম্বিনেশন। তিনটাকে আলাদা করে নাও, এটা একটা লেন্স, এটা একটা লেন্স, এটা একটা লেন্স, এটা একটা লেন্স, এটা যা হবে এটা তাই হবে, তো দুটো সেম হবে, তাহলে এটাকে যদি একটা বার করে নাও, তাহলে 1/f ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু দাঁড়াবে μ2/μ1 -1 ইন্টু 1/r1 - 1/r2, তাই না? তো μ2/μ1 কী করবে তুমি? 1/5 - 1/6 - 1/5 -1, এবার 1/r1, এটার জন্য এই সাইডটা প্লেন সারফেস মানে ইনফিনিটি, আর এটার জন্য r2,
আর 2 মানে হচ্ছে 20, তাহলে এটা যদি ক্যালকুলেট করো এটাকে ডাবল মাল্টিপ্লাই করো, আর এটা লেন্সের জন্য শুধু আলাদা করে বার করে নাও একই ফর্মুলা দিয়ে। টোটাল যদি এই তিনটাকে অ্যাড করো 1/f = 1/f1 + 1/f2 + 1/f3 -100 ইজ দ্য আনসার, -100। বোঝা গেল? 49, a wire carrying current I along the positive x-axis has length L, it is kept in a magnetic field B, the magnitude of the magnetic force, ফোর্সের দুটোই ফর্মুলা হয় Q × V × B, কিন্তু এখানে ওয়্যার আছে তাহলে I × L × B, I × L × B ডাইরেক্ট করো। I বলে দিয়েছে যে এক্স ডিরেকশন আছে, তাহলে I তাহলে মানে হচ্ছে কি L × I ক্যাপ, আর ক্রস B হচ্ছে তোমার 2I ক্যাপ 3J ক্যাপ -4K ক্যাপ, ক্রস করো। I × I তো 0 হবে, I × J হবে 1 সরি K, তাহলে হবে তোমার 3K L × L আছে প্লাস মাইনাস সরি I × K মানে হচ্ছে I × K মানে হবে J, তাহলে তোমার হবে -4LJ। দুটোকে এটাকে কী করো, রুট করো কেন মানে আমরা ইয়ে করছি রেজাল্টেন্ট করছি, √3² + 4² মানে 9 + 16 মানে 25 মানে 5, তাহলে 5IL ইজ আনসার। বোঝা গেল? লাস্ট কোশ্চেন আমাদের 50, the xt graph of a particle performing simple harmonic motion is shown in the figure, the acceleration of the particle at t, অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি -ω²x, আর ওমেগা মানে কি 2π/t, তা 2π/t এর হোল স্কোয়ার। টাইম পিরিয়ড তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ যে এখানে টাইম পিরিয়ড 8 সেকেন্ডে কমপ্লিট করছে, মানে টাইম পিরিয়ড হচ্ছে 8 সেকেন্ড, তো 2π/8 এর হোল স্কোয়ার ইন্টু এক্স মানে কত, এক্স ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশনে যখন হয় যখন a হয় x = a মানে অ্যাম্পলিটিউড হচ্ছে 1, তাহলে 1, তা 2π/t মানে 4π²/64 ইন্টু 1 মানে 4 দিলে 16, π²/16 -π²/16 m/s²। হয়ে গেল আমাদের 50টা প্রশ্ন, কিন্তু উইদিন 1 আওয়ার। আমি তোমাদের বোঝানোর সঙ্গে সঙ্গে মানে সমেত করছি, তাতেও উইদিন 1 আওয়ার করা হয়ে গেল, ঠিক আছে? তো তোমাদের এইভাবে পেপারটাকে তোমাদের প্র্যাকটিস করতে হবে, তোমাদের একদম ইজি পেপার সলিউশন করতে হবে সবসময়, কখনও কোনো উদ্ভট উল্টো পাল্টা পেপারে যাওয়ার কোনো দরকারই নেই, একদম ইজি, একদম জিনিসগুলো একদম বেসিক কনসেপ্টগুলো আমরা করব। এবার আমরা এই পেপারটা অ্যানালাইসিস করব যে ক্লাস 11 থেকে কতটা এসছে, ক্লাস 12 থেকে কতটা এসছে। এটা আমি একটু জুম করে দেখাই। ক্লাস 11 থেকে তোমার এসছে ফিজিক্সে 40% আর 60% এসছে ক্লাস 12-এ। তো বুঝতে পারছো ক্লাস 12 অনেকটা ইজি 11-এর থেকে, সবাই জানে। তো ক্লাস 12 যখন বেশিটা এসছে তোমাদের তো ইজি হবে এটা পুরো পেপারটা। এবার টাইমের মধ্যে করাটা হচ্ছে সেটা কথা। টাইমের মধ্যে যদি তোমরা করতে চাও, তোমাদের যদি কোনো সাবজেক্ট রিলেটেড কোনো প্রবলেম থাকে, বা তোমাদের যদি টাইমেরও অসুবিধা থাকে, বা তুমি স্পিড বাড়াতে পারছো না, তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে 8584986064 এই নাম্বারে কল করে অবশ্যই তোমরা আমাদের ইনস্টিটিউটে কোর্স জয়েন করতে পারো, ঠিক আছে? তো আমি এখানে আমাদের ভিডিওটা শেষ করছি। এই হলো আমাদের 2023 এর নিটের পেপার। তোমাদের এখানে আই বাটনে 2022 এর পেপারও দেওয়া থাকবে, তো তোমরা দেখবে অবশ্যই যে একই রকম পেপার এসছে দুটো, কোনো রকম সেরকম কিছু আলাদা নেই। এই পেপারটা কত ডুয়েবল যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, তো আমি বলবো যে 45-এর মধ্যে 43টা ডুয়েবল, অবশ্যই করা সম্ভব। আর 43 করার দায়িত্ব আমি নিচ্ছি, সেই দায়িত্বটা আমার। তো তোমরা অবশ্যই যদি তোমাদের মনে হয় যে না 43 তোমরা করতে পারছো না, তোমাদের আরেকবার রিথিঙ্ক করা দরকার, তোমাদের আরেকবার পেপারটা নিয়ে আরেকবার অ্যাপ্লাই করা দরকার তোমাদের নেক্সট ইয়ার, আর তোমাদের এখানে আসার দরকার, ঠিক আছে? তো সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। তোমরা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, কারণ এরকম আমাদের ইম্পর্টেন্ট ভিডিও আসতেই থাকে। আরও ফিজিক্সের হলো এটা কেমিস্ট্রি, বায়োলজির আরও ভিডিও এরকম আসবে, তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, সো টাটা, বাই বাই, বেস্ট অফ লাক।